আমাদের গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বহরমপুর 1927 সালের কলেজ। তো অবশ্যই নেক্সট ইয়ার থেকে আমাদের সেন্টেনারি সেলিব্রেশন শুরু হয়ে যাবে। তো তার আগে আমরা একটা সামার মিট বা যেটাকে প্রি সেন্টেনারি রিউনিয়ন, তো আমরা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে 300 জন আমাদের বিভিন্ন ইয়ারে, সে 1958 সাল থেকে শুরু করে খুব কারেন্ট ব্যাচ এবং কারেন্ট স্টুডেন্ট এবং টিচার এবং তাদের ফ্যামিলি মেম্বার, তো এরা এসছেন বিভিন্ন জায়গা থেকে এসছেন ভারতবর্ষের, শুধু ভারতবর্ষ থেকে না, আজকে নাইজেরিয়া থেকে এসছেন, আমেরিকা থেকে এসছেন, লন্ডন থেকে এসছেন, তারা আজকে এসে পৌঁছেছেন শুধু আজকে এই মিটের জন্য। এবং আমাদের সবাইকে আমরা পেয়েছি এবং আমাদের খুবই ভালো লাগছে। বোম্বে থেকে অনেকজন এসছেন, বোম্বে আহমেদাবাদ জোন থেকে, আমাদের যেখানটায় একসময় টেক্সটাইলের ম্যাক্সিমাম যারা অ্যালুমনি তারা ওই জোনেই সেটেল হয়েছিলেন, আজও ওখানেই থেকে গেছেন, তো তারাও ওখান থেকে এসছেন, দিল্লি থেকে অনেকে এসছেন। তো গোটা ভারতবর্ষেই একটা, গোটা ভারতবর্ষ শুধু নয়, আমি বলতে চাইছি গোটা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আজকে লোক আমাদের এখানে এসছেন। আমাদের একটা পুনর্মিলন অনুষ্ঠান হচ্ছে, এটা যদিও ছোট আকারে হচ্ছে। আমাদের একটা মানে মেগা রিউনিয়ন হবে 2026 সালের ডিসেম্বরে, এটা হচ্ছে তার প্রস্তুতি পর্ব। তো সেই উপলক্ষে আজকে আমাদের একটা মিটিংও হলো, আমাদের কিভাবে রূপরেখা কি হবে, 1 বছর ধরে আমাদের সেন্টেনারি সেলিব্রেশন হবে, তো তার একটা কমিটি তৈরি হলো। সেই কমিটির সেক্রেটারি নির্বাচন হলো বা সিলেকশন হলো, নির্বাচন ঠিক বলবো না, সিলেকশন হলো এবং জয়েন্ট সেক্রেটারি সিলেকশন হলো। তো এবার আমাদের আরও বৃহত্তর কমিটি তৈরি করতে হবে এবং আমরা মোটামুটি একটা পরিকল্পনা আজকে এখানে মিটিংয়ে আলোচনা করলাম অনেকক্ষণ ধরে, এবং তারপরেই কিছু গান বাজনা চলছে, এখন রিল্যাক্সেশন চলছে। তো এই হচ্ছে আজকের টোটাল অনুষ্ঠান। My name is Abu Bakar. I'm from 1972 batch of textile technology. After that, I went to IIT Delhi, and then I moved on to different countries, different places, in different type of jobs, mainly because of the foundation I have got from the Baharampur Textile College. That's how I want to keep myself connected with this mother institution, which has given me so much. And in the process, I want to give back to that mother institution in different form. Because unless somebody has experience like me, he will not realize how good is that institution. It may not be very high profile, but the staff level, the education level, the way they prepare themselves, unbelievably. If you can come through that institute, believe me, you can go anywhere in the world. You can go from a premier university, but maybe you will not be able to face all kinds of work. This is my opinion and this is my experience. And today I am where I am. I give lot of thanks to that institute. আমার নাম অশোক দাস, আমি টেক্সটাইল কলেজে বহরমপুরে 1972-তে পাস করেছি। আর সেই থেকে পাস করার পরে within 30 days I got job in Bombay and I started my career in Bombay dyeing, and I worked there for 15 years, and then I was transferred to the Bombay Dyeing International, and from there I am international. I am still working at the age of 74, and this event I thought that today I am 74 years old. After 10 years I'll be 84 years old, and there are many 84-year-old people are still here. They get passed out from our college, but they cannot go to Behrampur to join the alumni. So my attempt and our attempt was to just to promote this event in Kolkata, for which the old aged people are able to join.
So that was the main purpose, and moreover it is a pre-centenary event, because after 1 year the centenary will start. So this is just an alarming, but basic purpose is to gather the old and young alumni. আমরা শুধু বোম্বে থেকে এসেছি মিস্টার অশোক দাসের নিমন্ত্রণে যাতে এই প্রোগ্রামটা দেখতে পারি। আর বোম্বেতে আমাদের ওদেরকে আর্টিস্টদেরকে নেওয়ার কোনো একটা ব্যাপার আছে, তার জন্য সেটার জন্য এসেছি দেখতে। সবকিছু এত সুন্দর আয়োজন, এত কিছু দেখে আমরা একদম আপ্লুত, আমাদের বলার ভাষাই নেই। যেহেতু সুদূর ক্যালকাটায় এত ভালো, সবকিছুই ভালো, খাওয়া দাওয়া ভালো, ডেকোরেশন ভালো, আর্টিস্টদের গান শুনে আমি মুগ্ধ হয়েছি। তো আমার পাশে যে আছে আমাদের বেঙ্গল ক্লাবের ট্রেজারার হচ্ছে, তো আমার নাম সৌমিক মিত্র। আমি তো বর্ষ ক্রস করতে চলেছে এরকম একটা প্রতিষ্ঠানের এই যে রিউনিয়ন অনুষ্ঠানে এসে আমরা আপ্লুত। আমরা এখানে এসে একটা এত সুন্দর মনোমুগ্ধকর এই যে প্রোগ্রামটা দেখতে পাবো, এবং এত নামি দামি শিল্পী এখানে পরিবেশন করছে তাদের অনুষ্ঠান, এটা সত্যি করে আমাদের কাছে একটা দেখার একটা শ্লাঘার বিষয়। আর আমরা যে ক্লাব থেকে এসেছি, আমাদের বোম্বের 102 বছরের ক্লাব, অত্যন্ত শতাব্দী প্রাচীন বেঙ্গল ক্লাব, এবং আমাদের ক্লাবটি হচ্ছে শিবাজি পার্কের অবস্থিত, এবং মহারাষ্ট্র ট্যুরিজম ডিপার্টমেন্টের হেরিটেজ ক্লাব হিসেবে সেটাকে অ্যাক্রিডিটেশন দিয়েছে। এবং আমরা আমাদের প্রতি বছর দুর্গাপুজো একটা রেকর্ড আমাদের একটা দর্শক হয়। শুধু তাই নয়, আমরা এত সমাজ কল্যাণকর জনহিতকর কাজকর্মের সঙ্গে জড়িয়ে আছি যে বোম্বের বুকে বেঙ্গল ক্লাব একটা আইকন বাঙালিদের কাছে এবং অবাঙালিদের কাছে। শুধু তাই নয়, আমাদের প্রতি বছর আমাদের বঙ্গ সংস্কৃতি উৎসব হয়, এবছরও হচ্ছে। আমরা বঙ্গ সংস্কৃতি সম্মানও প্রদান করি, এবং সেই ক্ষেত্রে এবারে আমাদের বঙ্গ সংস্কৃতি উৎসবে অনেক শিল্পী আছেন যারা কলকাতা থেকে যাচ্ছে, বম্বেরও কিছু শিল্পী আছে, বাইরেরও কিছু শিল্পী আছে অন্যান্য রাজ্য থেকে আসা, তারাও পরিবেশন করবে 19-20 এপ্রিল। আমি তো সবাইকে বলবো, যারা আসতে পারছেন তারা খুব ভালো, যারা আসতে পারছে না তারা ইউটিউবের পর্দায় চোখ রাখুন, দেখতে পাবেন লাইভ অনুষ্ঠান কলকাতার শিল্পীদের এবং বোম্বের নামি দামি শিল্পী। এছাড়া আমরা বঙ্গ সংস্কৃতি সম্মান আমরা প্রদান করবো প্রতি বছরের। এছাড়া আমাদের খেলাধুলা তো আমাদের রয়েছে। আমাদের গত বছরের আমরা বম্বে ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ক্লাব। আর বাকি তো সামাজিক জনহিতকর কাজকর্মের সঙ্গে আমরা জড়িয়ে আছি। ক্যান্সার পেশেন্টদের জন্য আমাদের ক্লাব থেকে অনেক সাহায্য করা হয়, যেটা আমাদের টাটা রিসার্চ মেমোরিয়াল হসপিটালে। এবার এসে আমরা সত্যি করি কৃতজ্ঞ অশোক বাবুর কাছে। তার কারণ হচ্ছে যে আমাদের এইরকম একটা স্টেজে আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে সাক্ষী হওয়ার সুযোগ দিয়ে। যখন অশোকবাবু এই প্রস্তাবটা দিয়েছিলেন, আমরা এক কথায় রাজি হয়ে যাওয়ার পেছনে কারণ একটাই ছিল, খালি অ্যাম্বিয়েন্সটা নিয়ে। বোম্বেতে আমরা অনেক প্রোগ্রাম করি, আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু কলকাতার অ্যাম্বিয়েন্সটা একটা আমাদের নেওয়ার জন্যই আমাদের এখানে আসা। আর মৃণালদা রয়েছেন আমাদের সর্বক্ষণের সাথী, সারাক্ষণ ক্লাবের সঙ্গে জড়িয়ে আছেন, সুখ দুঃখের সমস্ত বিষয়ে আমরা তার কর্মী বলতে পারি। নমস্কার, ভালো থাকবেন। এই বহরমপুর কলেজকে জানাই অগ্রিম আমাদের সেন্টিনারি শুভেচ্ছা। নমস্কার। একই সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত। একই সত্য, একই সত্য, হে আমার চিরভক্ত। একই সত্য, মোর নয়নের বিজলিও চলো আলো, যেন ঈশানে করে ঝুটি